বিশ্বাস এটা প্রথমেই বললাম একটা নলেজ, এক্সপেরিয়েন্স এবং সোসাইটির উপর ডিপেন্ড করে। আমরা যদি ধরে নিই সোশ্যালিজম, আমরা যদি ধরি কমিউনিজম, আমরা যদি ধরি এথিইজম, সেকুলারিজম, এই ইজম শব্দগুলি যেখানে আছে, যেমন ধরেন কার্ল মার্কস 1867 একটা বই লিখলেন দাস ক্যাপিটাল। এই বইটা তিনি ডেডিকেট করলেন চার্লস ডারউইনের উপরে। কারণ চার্লস ডারউইন যেটা করলেন যে সারা পৃথিবীতে তার একটা ফিলোসফি তিনি সাকসেসফুলি প্রচার করলেন যে এই নেচার, এই ইউনিভার্স, স্পেশালি নেচার, এটা আপনা আপনি সৃষ্টি। এবং তার থেকে কিন্তু ইন্সপিরেটেড হলেন আপনার কার্ল মার্কস। তিনি তার উৎসর্গ করলেন, তার বইটা হলো চার্লস ডারউইনের। একটা ফিলোসফি কিন্তু গড়ে উঠল, প্রকৃতিবাদ। এইটা আবার এক ধরনের মানুষ বিশ্বাস করলো এবং সেটা তারা অনুসরণ করা শুরু করলো। এবার আমরা যদি সেকুলারিজমের কথা বলি, আপনি জানেন ক্রিশ্চিয়ানিটি একসময় তার মূল অবস্থায় যেখানে ছিল সেটাতে চার্চের হাতে যায় এবং তাদের অ্যাক্টিভিটি দ্যাট ওয়াজ এগেনস্ট সায়েন্স। তখন যারা সায়েন্সের ছিল, হ্যাঁ, এই দুজনের মধ্যে একটা দ্বান্দ্বিক অবস্থা ছিল। ফলে জ্যাকব হলিওক একটা তথ্য দিলেন, একটা শব্দ বললেন সেকুলারিজম। এর অর্থ যদি আমরা দেখি তখনকার সময় অ্যাকর্ডিং টু স্টেটমেন্ট অফ জ্যাকব হলিওক, ইংরেজি বাংলাতে সেকুলারিজম যদি একটু ভিন্ন শব্দে ভিন্ন আঙ্গিকে চলে আসছে। সেকুলারিজম মিনস দ্য সেপারেশন অফ স্টেট ফ্রম রিলিজিয়ান, দ্যাট ইজ সিভিলিয়ান হ্যাজ নো রাইট টু পার্টিসিপেট ইন রিলিজিয়াস অ্যাক্টিভিটি। এটা হচ্ছে জ্যাকব হলিউকের ডেফিনিশন। তাহলে আমরা দেখলাম তার এই ডেফিনিশন কিন্তু পৃথিবীর বহু মানুষ অ্যাকসেপ্ট করলো এবং সেকুলারিজমের যে বাণী সেটা তারা আত্মস্থ করলো। এরপরে যদি আমরা দেখি এথিইজমের কথা, যারা বিশ্বাস করে না দ্য এক্সিস্টেন্স অফ গড, তারা যাদেরকে আমরা নাস্তিক বলি, তারা বললো যে আমরা বিশ্বাস করি না, সায়েন্স এটা অ্যাকসেপ্ট করে। অ্যাকচুয়ালি সায়েন্স কিন্তু এটা ডিল করে না, কারণ যেখানে সায়েন্স যেতে পারে না সেখানে তো কোনো লজিক চলে না। সায়েন্স আমি যেতে পারলাম না, জানলাম না, এর অর্থ এই নয় যে বিষয়টি মিথ্যে। সেটাই আমি বললাম, এখানেই একটা স্থবির যে আমি জানি না তা, কারণ 1000 বছরে যেটা মানুষ জানতো না তা মিথ্যা ছিল। এক্সপান্ডিং ইউনিভার্স, আমরা যদি টলেমির কথা ধরি, যেটা ডার্ক এজ অফ টলেমি বলে, 1000 বছর ধরে তার থিওরিগুলো স্টেডি ইউনিভার্স এবং এক্সপান্ডিং ইউনিভার্স সে জানতো না, তার প্রত্যেকটা কথাই ছিল ভুল পরবর্তীতে। তো 1000 বছর পরে এসে জানলাম সত্য। অতএব এখন থেকে 1000-2000 বছর পরে কিভাবে এই জিনিসটা আমাদের কাছে আরও সত্য হয়ে উদ্ভাসিত হবে, এটা কিন্তু আমরা এখন উপলব্ধি করতে পারি না। আবার কিছু কিছু লিটারেচার থেকে, কিছু কিছু কথা থেকে মানুষ কিন্তু একটা গ্রুপে, যেমন আপনার বলা হয় যে আমাদের দেশে আপনি দেখবেন কিছু কিছু কালচার আছে, সেই কালচারে মিলন হবে কত দিনে, ঈশ্বরের সাথে যে মানুষের যে একটা মিলন, জীবাত্মার আর পরমাত্মার মধ্যে যে মিলনের বিষয়, এটা একটা ফিলোসফি এক ধরনের মানুষ এটা অ্যাকসেপ্ট করে নিয়েছে তার ভাবলোকে। হ্যাঁ, তো এইভাবে কিন্তু আপনি দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন দর্শন থেকে এগুলো কিন্তু গড়ে ওঠে এবং মানুষ আত্মস্থ করে। এখন আমি যদি বিলিভ বা ফেইথ, আসলে ল্যাটিন শব্দে বলা হয় যে ফিডেস, এবং ওল্ড ফ্রেঞ্চে ফেইড বলে, এবং সবচেয়ে মজার কথা যে গ্রিক ল্যাঙ্গুয়েজে পিস্টেস। শব্দগুলি বললাম এই কারণে, আমরা বলা যে বিশ্বাস করে তাকে বলে মুমিন। দুটো শব্দ কোরআন মজিদে, দুটা সূরা পাওয়া যায়, একটা মুমিনুন, একটা মুমিন, একটা এক বচনে, একটা বহু বচনে, বিশ্বাসীদের। এবার আপনি দেখেন বিশ্বাসের বিপরীত কি? অবিশ্বাস। সূরা কাফেরুন। যে মূল প্রশ্নের বিষয় ছিল যে এই বিশ্বাসটুকু জন্মায় কিভাবে। বিজ্ঞানীরা বলে যে অ্যাকচুয়ালি বিভিন্ন স্টেজ আছে ফেইথে। যেমন একটা ইনটুইটিভ ফেইথ বলে, প্রি স্কুল গোয়িং চিলড্রেন, তারা দাদা দাদি নানা নানির কাছে কিছু গল্প শুনে, এ থেকে তাদের মনের মধ্যে একটা কিছু তৈরি হয়, ও থেকে একটা বিশ্বাস জন্মে। আরেক ধরনের ফেইথ বলে মিথিক্যাল ফেইথ, এটা স্কুল গোয়িং চিলে, স্কুলে সে টিচারদের কাছে শুনে ছোট ছোট গল্পের বই পড়ে, এ থেকে এক ধরনের বিশ্বাস তার মধ্যে জন্মে। আরেকটা বলে সিনথেটিক, এটা এই ব্যাপারটা নিজেকেই প্রতিনিধিত্ব করে, ভাবা শুরু করে আই এম সামথিং। এ থেকে কিন্তু সে ভাবে আমি যা ভাবি সেটাই সঠিক, আমার প্রজেকশনগুলি সঠিক। এর থেকে নিজেই একটা সিলেক্ট করে নেয়, যে এক ধরনের বিশ্বাস মনের ভিতর গড়ে ওঠে। আরেক ধরনের বিশ্বাস বলে রিফ্লেকটিভ, সেটা হচ্ছে কি নিডস, ডিমান্ডস, এক্সপেরিয়েন্সের উপর মানুষ
তার প্রয়োজন থেকে এক ধরনের বিশ্বাস, যেমন একটা এক্সাম্পল দিই, কেউ যদি বলে আপনি ব্যবসায় লাভ করবেন, এই তাবিজটা নেন, এই তাবিজটা সাথে রাখেন, এটা তার একটা বিশ্বাস হয়ে যায়, এটা করেন। এই যে বিশ্বাসগুলি প্রফেশনালি তার এক্সপিরিয়েন্স যদি কখনো যদি কোইনসাইড করে যায়, সে তো সাথে সাথে বিশ্বাস করে এই কারণে আমার ঘটলো ঘটনাটা। এই ধরনের একদম রিফ্লেকটিভ আপনার ফেইথ আছে। আরেকটা বলা হয় কনজাংটিভ ফেইথ। কনজাংটিভ ফেইথ হলো নেগোশিয়েট করা। আপনি দেখেন সূরা কাফিরুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে প্রপোজাল দেওয়া হচ্ছে, আপনি কিছুদিন আমাদের ধর্ম পালন করেন, আমরা আপনার ধর্ম কিছুদিন পালন। এই যে নেগোশিয়েট করা, দ্যাট ইজ কনজাংটিভ ফেইথ। তো তারা একসময় বিশ্বাস করলো, কখনো নাস্তিক হলো, পূর্ণাঙ্গ বিশ্বাস করলো, কিছুটা সরে আসলো, লোকাল কালচার দেখা যাক একজন বিভিন্ন ধরনের অনুষ্ঠান সেটাও অ্যাকসেপ্ট করে নিল, সমস্ত কিছুর সাথে অ্যাডজাস্ট করে কনজাংটিভ ফেইথ। এটা কিন্তু ইসলাম ডিসকারেজ করে। আপনাকে পরিপূর্ণভাবে ইসলামে ডাকে উৎকুলু ফি সিলমি কাফাতান, পরিপূর্ণভাবে। এখানে ইসলাম মিশ্রণকে প্রশ্রয় দেয় না, একেবারেই না। আর এরপরে যেন ইউনিভার্সালাইজেশন ফেইথ, এইটার ব্যাপারটা হচ্ছে কি, একটা সময় এসে মানুষ যখন অত্যন্ত জ্ঞানী মনে করে, ধারণা করে আমি সব কিছু বুঝি, আমি একটা সেপারেট স্টেজে চলে এসে, তখন সে রিজেক্ট করে দেয় ট্র্যাডিশনাল ফেইথ, দ্যাট ইজ রিলিজিয়ান। তখন সে ভাবে তার ধারণা এবং সে চায় মানুষের ভালো করার জন্য নতুন পদ্ধতি আবিষ্কারে, যেটা আমরা প্রগতিশীল আমরা বলি, সব কিছু রিজেক্ট করে তার মতো করে চিন্তা করা। তো আমরা এখান থেকে যেই প্রশ্নটা আসলো ফেইথ আসলে কিভাবে আসে, খুব ছোট্ট করে বলা হলো।